অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শীঘ্রই জনগণের সামনে তা তুলে ধরা হবে। রাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবার মতের ভিত্তিতে তা তৈরি হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ইতিহাসের অনবদ্য পৃষ্ঠায় রক্তের স্পর্ধা রাঙানো বিজয়ের আলপনা আঁকা 2024-এর অজেয় সফলতা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে মত পথ আর সব শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ বিজয়। মানবিক মর্যাদা নিশ্চিত করে সব ধরনের বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানালো গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দল সহ সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হবে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। তবে ঘোষণাপত্র ঘোষণার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি সংবাদ সম্মেলনে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।